একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আছেন, আমি ওনার বক্তব্য এই ব্যাপারে আমি খুব ভালো করে শুনেছি এবং একটা কথা আমি ওনার রেফারেন্স ধরে বলতে চাই, জুলাই সনদ যদি সংবিধানের অংশ না হয় এটা একটা ফাঁসির রশি সবার জন্য তৈরি থাকবে, যে যখন সুযোগ পাবে সে তখন ব্যবহার করবে। এখন আসেন একটা একটা করে। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে, যে ক্ষমতায় যাবে সে এই জুলাই সনদ না দেওয়ার ফলে এই জুলাইয়ের যত হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে সেই হত্যাকাণ্ডের সুযোগ গ্রহণ করে তার রাজনৈতিক প্রতিপক্ষর গলায় ফাঁসি চড়াবে। এটা হলো প্রথম কাজ। এরপরে কি করবে, যারা ক্ষমতায় যাবে তারা তো তখন স্বার্থের দ্বন্দ্বে থাকবে তাদের নিজের দলের মধ্যেই। যারা ক্ষমতাশীল অংশ থাকবে ওই দলের, তারা ক্ষমতাহীনদের উপরে এই একই ফাঁসির দড়ি ব্যবহার করবে। আর এই অরাজকতার মধ্যে যখন 2-3 বছর পরে আওয়ামী লীগের, দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগের আসার পথ সুগম হবে, তখন তারা এসে বিএনপির প্রত্যেকটা লিডারকে এই জুলাই সনদটা অন্তর্ভুক্ত না থাকার কারণে তাদের গলায় ফাঁসির রশি চড়াবে। আমি বললাম আপনার লিখে রাখেন, এটা যদি না হয়, বিকজ এই ট্র্যাপটা তারা নিজের জন্য তৈরি করছে, মনে করছে যে এটা না করলে বোধহয়, বা এটা করলে তারা বলে অনেক কিছু হারিয়ে ফেলবে, আর যদি না করে তাহলে কি হবে সেটা আপনারা দেখতে পাবেন। আওয়ামী লীগ কোনোদিন বিএনপি কেন, জামাত কেন, কোনো দলকেই ছাড় দিবে না এই জুলাই বিপ্লবের কারণে। এটা আপনারা লিখে রাখতে পারেন। এমনকি যারা আমরা কথা বলছি তারাও এটা স্বীকার হতে পারে। এরপরে যেটা আসছি,